বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা মায়ের সামনে। আচ্ছা আচ্ছা সত্যি এটা কিন্তু সো বন্ধুরা এখন আমি চলে এসেছি কামালপুরে। আর কামালপুরের সবচেয়ে বড় দুর্গা মা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। আর আজকে কিন্তু এই মায়ের শুভ উদ্বোধন। সো বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, আর এই ভিডিওতে থাকছে কিন্তু সম্পূর্ণ তথ্য। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কামালপুর, আর আমার সঙ্গে রয়েছে সুজিতা আর সুপ্রিয়দা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সাজসজ্জা কিন্তু এখনো চলছে, আরও কিছুটা কাজ বাকি আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পৃথিবীর সবথেকে বড় দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে আছি। মা কিন্তু এখন দশপ্রহরণ হাতে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ মায়ের প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আর কিছুটা কাজ বাকি আছে। আর এদিকে কিন্তু অসুরের কাজও কিন্তু চলছে জোর কদমে, দেখতে পাচ্ছ দাদাভাইরা কাজগুলো করছে। এদিকে দেখতে পাচ্ছ রঙের কাজও কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি, সেগুলো দাদারা করছে। তাছাড়া সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছে। আর এদিকে কিন্তু আজকেই দেখতে পাচ্ছ আজকেই কিন্তু উপচে পড়া ভিড়, আর অন্যান্য দিন কি হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। বন্ধুরা এখন চলো চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি কামালপুরের মাঠে, ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু অনেক লোকই আজকে উদ্বোধন উপলক্ষে অনেকেই এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু মায়ের মূর্তি কিন্তু রেডি করা হচ্ছে, খুব শীঘ্রই হয়ে যাবে সমস্ত কাজ। আর আজকেই কিন্তু উদ্বোধন শুনেছিলাম, দেখা যাক কতটা কি হয় কাজ। দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক, এদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে সুন্দর মেলা বসেছে দেখতে পাচ্ছ। আজকেই এতটা ভিড়, এতটা লোকের সমাগম এখানে হয়েছে, আর তারপরে সপ্তমী অষ্টমী তখন কি হবে সেটা তো ভাবনার বাইরে। দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে কিন্তু এখনো কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মায়ের মুকুটের অংশ, আমার যা মনে হচ্ছে এটা সম্ভবত মায়ের মুকুটের অংশই হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর লাইটের রিফ্লেকশনে তো খুবই সুন্দর লাগছে। এছাড়াও যখন সমস্ত লাইট কমপ্লিট হবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দাদারা। এরপর কিন্তু এখান থেকেই তোলা হবে, এদিকে মায়ের মাথায় কিন্তু এটা তোলা হবে যদি এটা মুকুট হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ মুকুটে কিন্তু করা হয়েছে স্টোনের কাজ, এটা কিন্তু দেখতে অনেকটা হিরের মতো লাগছে। দেখতে পাচ্ছ লাইটগুলো কীরকম রিফ্লেকশন করছে। এখানে যখন বড় আরও যখন বেশি আলো পড়বে তখন কিন্তু এটা 7টি আলোয় বিচ্ছুরণ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বন্ধুরা এখন আমরা আছি মেলার মাঠে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু মেলার মাঠে কিন্তু আমরা ঘুরছি। দেখতে পাচ্ছ মেলার মাঠে কিন্তু অনেক 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 দর্শক এসেছে, ঠিক আছে, এখনই কিন্তু কত লোক এসেছে তোমরা দেখতে পাচ্ছ। সত্যি খুব চারিদিকটা খুব ভালো লাগছে। আর এদিকে কিন্তু রয়েছে ডিস্কো, এদিকে রয়েছে নাগরদোলনা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মেলাটিকে কিন্তু সাজানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চারা, ঠিক আছে, বাচ্চাদের ছোটো ছোটো খেলনা গাড়ি, খুব সুন্দর একটা খেলা, ঠিক আছে, এখানে দেখো বাচ্চারা উঠেছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, সত্যি খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ এদিকে রয়েছে খেলনার দোকান, দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে একটা ব্যাগের দোকান। এই মেলায় কিন্তু অনেক দোকানই চলে এসেছে। এখানে কিন্তু রয়েছে ফুচকা স্টল, আর এদিকে কিন্তু রয়েছে আরও বাচ্চাদের খেলার জিনিসের দোকান, ছোটো ছোটো দোকান রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আইসক্রিমের দোকান, আরও বিভিন্ন কিছু কিন্তু মেলার মধ্যে রয়েছে। মেলার মধ্যে কিন্তু আরও অনেক অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু লাইটিংও চালু হয়ে গেছে। বন্ধুরা দেখো কত সুন্দর আলোকসজ্জা, এই নর্মাল সন্ধ্যাকে করে তুলেছে এক স্বর্ণালী সন্ধ্যায়। বন্ধুরা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা চলে এসেছি কামালপুরে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ মহিষাসুরের দাঁত কিন্তু এক পাটি অলরেডি বেরিয়ে গেছে, আর মা যখন ত্রিশূল ধরে বধ করবে তখন কিন্তু আরও বেশি বেরিয়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। এখনই দেখো বন্ধুরা লাইটিং কিন্তু চালু হয়ে গেছে, চারিদিকে কিন্তু আলোকসজ্জা, চারিদিকে কিন্তু ঝলমল করছে। আর এখনও কিন্তু মেইন লাইটিং বাকি, সেটা যখন করা হবে তখন তো বুঝতে পারছো আরও কি হতে চলেছে। সো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে। দাদা বলছি কেমন আছেন দাদা? আচ্ছা বলছি আজকে তো উদ্বোধন হওয়ার কথা ছিল, দেখতে পাচ্ছি কিছুটা কাজ বাকি আছে, আজকে কি হবে? একটা 18 মাসের প্রজেক্ট, শিল্পীরা সবাই, হ্যাঁ সেটা তো বুঝতে পারছি দাদা, এত সুন্দর একটা, হ্যাঁ এত সুন্দর একটা কাজ। এই জায়গাটা দেখতে হবে যে একটা 18 মাসের প্রজেক্ট যে আমি কালকে বলে দেবো যে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখো অনেকে বলতে পারে হ্যাঁ দাদা পেছাচ্ছে, দেখুন মানুষের কাছে যখনই আসবে
তখন আমাদের কাজটা অনেকটা কিউরিসিটি থেকে মানুষ বেরিয়ে আসে। তো আমরা দেখো প্রতিটা দিন আজকে মায়ের মুখ লেগে গেছে, কান পাশা লেগে গেছে, কালকে সকালবেলা হয়তো মায়ের ক্রাউন শাড়ির যা অংশ হবে কালকে আমরা আচ্ছা 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 থ্যাংক ইউ দাদা কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ কালকে থেকে যেহেতু উদ্বোধন হয়ে যাবে তাই দেখতে পাচ্ছ বাঁশের রেলিং তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সকল দাদারা কত কষ্ট করছে যাতে পুজোটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, এই জন্য কিন্তু খুবই কষ্ট করছে। দেখো দেখো বন্ধুরা এখন আমরা দেবো পারু মার সো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদা ভাইরা কিন্তু অনেকটাই কষ্ট করছে সবাইকে সুষ্ঠুভাবে। আচ্ছা আচ্ছা সত্যি এটা কিন্তু সত্যি বড় একটা প্রাপ্তি, এতটা কষ্টের পরে যখন মা দুর্গা দাঁড়িয়েছে সত্যি তাদের খুবই আনন্দ হচ্ছে, আর এটা দেখে কিন্তু আমরাও খুবই আনন্দিত, সত্যি খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে দেখো মায়ের কিন্তু লাইটিং কিন্তু চালু হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। চলো বন্ধুরা এখন তোমাদেরকে দেখিয়ে আনি দিনের বেলায় যখন মায়ের মুখটা তোলা হচ্ছিল তখনকার কিছু সুন্দর দৃশ্য। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখি ভবিষ্যতে আসা হয় কিনা, মা যদি আনে তবেই আসবো, ঠিক আছে, তবেই আসতে পারবো, দেখা যাক পরে যদি আমরা আসতে পারি তবে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো করোনি, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা, আর ভিডিওতে কিন্তু লাইক করে তবেই মানে যদি ভালো লাগে তবেই লাইক করবে, না লাগলেও করবে, না ভালো লাগলে আমাদের দাদা একটা স্পিচ দিয়ে দিল, না লাগলেও করবে। দাদার কথা যদি তোমরা রাখতেও পারো, এবার তোমাদের ইচ্ছা ভাই, আমি কি বলবো।